রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার স্ত্রী আছে, তাতে কি, কিন্তু আমার মনও তো আছে। এ মনে কেবল একজনকেই বসবাস করালে কি হয়? আমার মন তো বহুগামিতায় বহু পথে হাঁটতে চায়। আমার অনেক পছন্দ, তাই তো আমার দেয়ালে মন টেকে না। আর এই তাইতোকে কেন্দ্র করেই হয় পরকীয়া এবং যার থাকে ক্রিয়া এবং প্রতিক্রিয়া। এই সকল বিষয় নিয়ে আজ আমরা কথা বলতে চাই। আজকের এই আয়োজন আকিজ পাইপ নিবেদিত জীবন বিধানে। সাথে আছেন বিশিষ্ট আলেমদ্বীন, বিশিষ্ট ইসলামিক স্কলার আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, যিনি সম্পাদক মাসিক আল ইহতিসাম। স্বাগত আপনাকে। আসসালামু আলাইকুম। সালাম। শুধু একটা বউ দিয়ে তো হয় না, কিন্তু বউয়ের এত বেশি বউয়ের দায়িত্ব নেওয়াও সম্ভব নয়। আমার অনেক সুযোগ রয়েছে, আমার মন বলতেও তো কিছু আছে। সুতরাং সমস্যা কি? ইসলাম আমাকে এত বাধা দেয় কেন? আমার তো ইচ্ছে হয়, আমার বহুগামিতায় আমার ইচ্ছে হয়, ইসলামের বাধা কেন? খুবই চমৎকার প্রশ্ন করেছেন। প্রথমত ইসলামের যে মূল আদর্শের জায়গাটা, আইডিওলজির জায়গাটা, সেটা আমাদের বুঝতে হবে, যেখানে দর্শনটা কি। পরিবারের ক্ষেত্রে ইসলামের সবচেয়ে বড় দর্শন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বংশ পরম্পরার মাধ্যমে পৃথিবীটাকে আবাদ রাখবেন। আর এই বংশ পরম্পরা রক্ষার জন্য সবচেয়ে বড় যে বেসিক রুলস যেটা মেনটেন করতে হবে, সেটা হচ্ছে পিতৃপরিচয়, বাবার পরিচয়, যে এ কার সন্তান। তো এইটা যতক্ষণ রক্ষা হবে ততক্ষণ স্বাভাবিক বংশ পরম্পরা রক্ষা হবে এবং পৃথিবী আবাদ হবে। যেই দিন এই বংশ পরম্পরা রক্ষা হবে না, সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী ধ্বংস করে দিবেন, কিয়ামত সংঘটিত করে দিবেন। যেমনটা কওমে লূতের ক্ষেত্রে ঘটেছে, যে তারা পৃথিবীতে স্বাভাবিক মানুষের আসার যে প্রক্রিয়া, সে প্রক্রিয়ার বিরুদ্ধে গিয়ে প্রকৃতি এবং নেচারের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। আল্লাহ তাদের সমূলে ধ্বংস করে দিয়েছেন। যখন সারা পৃথিবীর সব মানুষ এই পথে হাঁটবে, তখন পুরো পৃথিবী আল্লাহ ধ্বংস করে দিবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মূলনীতি হচ্ছে যে পিতৃপরিচয় সংরক্ষণ করতে হবে। এর আমি দুই একটা প্রমাণ দিই যে এটা আমি বুঝবো কীভাবে যে পিতৃপরিচয় সংরক্ষণ করতে হবে। যেমন কোনো মেয়েকে যখন তালাক দেওয়া হয়, অথবা কোনো মেয়ের যখন স্বামী মারা যায়, তখন ইসলামের নিয়ম হচ্ছে সে যদি আর একজনকে বিবাহ করতে চায়, তাহলে পরের দিনেই বিয়ে করতে পারবে না। কেন পরের দিনে বিয়ে করতে পারবে না? তার তো তালাক হয়ে গেছে, অথবা স্বামী মারা গেছে। উত্তর হচ্ছে যে তার পেটে পূর্বের স্বামী থেকে কোনো সন্তান আছে কি না, এটি নিশ্চিত না হওয়া পর্যন্ত আরেকজনের সাথে সে বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারবে না। তাহলে কি বোঝা গেল? ইসলাম মূলত চাচ্ছে তার ইদ্যতের মাধ্যমে তার সন্তানের পিতৃপরিচয়কে নিশ্চিত করতে। তো আপনি এত পিতৃ পরিচয়ের কথা বলছেন, আমাদের দেশে কিন্তু অলরেডি আইন আছে যে মাতার নাম লাগবেই স্কুলে ভর্তির ক্ষেত্রে হোক বা হসপিটালে ভর্তি করবার ক্ষেত্রে হোক, সকল ক্ষেত্রেই। এবং বাবার নাম খুব জরুরি নয় ওয়েস্টার্নদের মতো। তো সমস্যা কি? এটি অবশ্যই প্রকৃতি বিরোধী আইন। এই বংশ পরম্পরা রক্ষার যে ইসলামের যে দাবি, সেটির বিরোধী আইন। যদি আমরা ওটি মেনে নিই, তাহলে অবশ্যই একজন মেয়ে তালাকপ্রাপ্ত হওয়ার পরের দিনই সে আরেকজনের সাথে বিয়ে করতে পারে। আমি আপনার ইসলাম মানি না। প্রশ্ন হলো সমস্যা কি? আমাদের সমস্যা হচ্ছে যে অবশ্যই একজন ব্যক্তি যখন তার পিতৃপরিচয় জানবে না, তখন সে মানসিক রোগে আক্রান্ত হয়ে যাবে, তার মধ্যে হীনম্মন্যতা কাজ করবে। যেটা আপনি পাশ্চাত্যের যদি আপনি জরিপ দেখেন, যে অসংখ্য শিশু আপনি এমন পাবেন যারা পিতৃপরিচয় না জানার জন্য, যে কে তার বাবা, এটি না জানার জন্য তারা হীনম্মন্যতায় ভুগতেছে, মানসিক বিকারগ্রস্ত হয়ে যাচ্ছে এবং অনেকে আত্মহত্যা করতেছে। এটা মানুষের ন্যাচারের বিরুদ্ধে। প্রত্যেকটা মানুষ জন্ম হওয়ার পর সে তার পিতা এবং মাতা উভয়েরই এক্সাক্ট পরিচয় সে জানতে চায়, এবং উভয়ের মধ্যে একটা স্বাভাবিক যে সম্পর্ক আছে এটি সে চায়। এবং এটি আপনি হিন্দু ধর্ম বলেন, খ্রিস্টান ধর্ম বলেন, ইহুদি ধর্ম বলেন, ইসলাম, নট অনলি ইসলাম, প্রত্যেকটা ধর্মে আপনি সেম জিনিস পাবেন। আপনি এখনও তাওরাত খুলেন, সবচেয়ে বড় গুনাহের লিস্ট কি, আপনি এটি পাবেন যে অবৈধ সম্পর্ক সবচেয়ে বড় গুনাহের লিস্টে আছে। আপনি ইনজিল খুলেন, সবচেয়ে বড় গুনাহের লিস্ট কি, হিন্দুদের ধর্ম খুলেন, সব ধর্মগ্রন্থে আপনি এটি পাবেন। সুতরাং এটির জন্য যদি শুধু আমরা ইসলামকে প্রশ্ন করি তাহলে না, বরং এটির জন্য প্রশ্ন করতে হলে সরাসরি সৃষ্টিকর্তাকে প্রশ্ন করতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় জানতে চাই। বাংলাদেশে আমরা দেখি যে প্রায় সময় পত্রপত্রিকায় দেখি, টেলিভিশনে দেখি যে মধ্যম মানের যে হোটেলগুলো অথবা তৃতীয় চতুর্থ শ্রেণীর হোটেলগুলোতে, সেখানে যখন নারী পুরুষ অবাধ মেলামেশা বা শারীরিক মেলামেশা অবস্থায় যখন ধরপাকড় হয়, তখন তাদেরকে নানা রকম আইনের আওতায় নেওয়া হয়। কিন্তু আবার 5 স্টার হোটেলগুলোতে রাতের চেয়ে দিনের বেলা হোটেলের ব্যবসা খুব ভালো। সরকার এ ব্যাপারে বৈষম্য করছে কিনা? আমি মনে করি অবশ্যই এলিট ক্লাস তথা যারা সেকুলার এলিট ক্লাস, তাদের সাথে অবশ্যই সাধারণ যারা মুসলমান আছে অথবা সাধারণ যারা দেশের নাগরিক আছে, তাদের সাথে একটা বৈষম্য একটি পুঁজিবাদী সমাজে থাকি। যেই সমাজ পুঁজিবাদী সিস্টেমের উপর তৈরি হয়েছে, পুঁজিবাদী সিস্টেম বলতে কি, যার কাছে টাকা আছে তার টাকা বাড়তেই থাকবে, যার টাকা নাই তার আসলে কমতেই থাকবে। এই যে পুঁজিবাদী সমাজের যে সিস্টেম, যেখানে কেউ হয়তো 100 তলায় বাস করবে, কেউ হয়তো বস্তিতে বাস করবে পাশাপাশি,
এইরকম যে সমাজ, সেই সমাজে অবশ্যই এই আইন বাস্তবায়নের বৈষম্য থাকবেই। একজন এলিট সে সকল আইনের, তার জন্য কোনো আইনই নাই, আর একজন সাধারণ নাগরিক তার জন্য সকল আইন প্রযোজ্য। কিন্তু অবশ্যই এটি সরকার তো বৈষম্য। বলছে আমরা গণতান্ত্রিক দেশ, সবার জন্য সব অধিকার সমান। পুঁজিবাদী ব্যবস্থায় তো বিশ্বাসী না আমাদের, বিশেষ করে সংবিধান। এটি মুখের কথায় আছে, বাট বাস্তবে যখন প্রয়োগ করতে যাওয়া হয় তখন অবশ্যই সেগুলো প্রয়োগ হয় না, যা আমরা জানি। তো আমরা কি সরকারের মাধ্যমে আবেদন করতে পারি না যে এই বৈষম্য কোথাও থাকতে পারবে না? অবশ্যই আমরা এখান থেকে আবেদন করতে পারি যে রাষ্ট্রবিরোধী যদি কোনো কাজ হয়, আইন বিরোধী যদি কোনো কাজ হয়, সমাজের শিক্ষা এবং সংস্কৃতি বিরোধী যদি কোনো কাজ হয়, তাহলে সে কাজ কে করলো এই পরিচয় না দেখে কাজের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া উচিত। এটি তাহলে রাষ্ট্রের নিকটে সকল নাগরিক সমান থাকবে। অসংখ্য ধন্যবাদ। আরও শুনবো একটা বিরতির পর। দর্শক, দেখছেন আকিজ পাইপ নিবেদিত জীবন বিধান। ছোট্ট একটা বিরতির পর আবার আসছি। স্বাগত আরেকবার, সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজ আমরা কথা বলছি পরকীয়ার ক্রিয়া প্রতিক্রিয়া, আর কথা বলছেন আমাদের সাথে বিশিষ্ট আলেমদ্দিন ইসলামিক স্কলার আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক। আর এই আয়োজনটি আপনারা দেখছেন আকিজ পাইপ এর সৌজন্যে। শাহেক, আমরা পরকীয়ার ক্রিয়া প্রতিক্রিয়া নিয়ে কথা বলছিলাম। পরকীয়ার ক্রিয়া প্রতিক্রিয়া যে শুধু পুরুষ করছেন তা না, আমার ঘরের স্ত্রীও তো করতে পারে, এবং তাদেরও অনেক বক্তব্য যে দেখো তুমি তো বহু জায়গায় যাও, আমারও তো একটা জীবন আছে, আমিও যেতে চাই, বা আমার স্বাধীনতায় তুমি হস্তক্ষেপ করতে পারো না। এটির মূল কারণটা হচ্ছে বস্তুবাদী জীবন ব্যবস্থা। মানুষের লক্ষ্য এবং উদ্দেশ্য যখন হয় শুধু বস্তু, তখন অটোমেটিক স্বামী এবং স্ত্রী উভয়ই এই ধরনের অপরাধে লিপ্ত হতে পারে। দ্বিতীয় আর একটা কারণ হতে পারে, বর্তমান যুগ যেহেতু আমরা যেটা দেখতে পাচ্ছি যে ভার্চুয়াল জগতের যে প্রভাব, সামাজিক যোগাযোগ মাধ্যমের যে প্রভাব, এবং সবাই যেভাবে মোবাইল অ্যাডিক্টেড বা ডিভাইস অ্যাডিক্টেড, এটি হওয়ার কারণে বাস্তবের যে সম্পর্ক, এই সম্পর্কগুলো চরম আকারে প্রভাবিত হচ্ছে। চরম আকারে প্রভাবিত হওয়ার কারণে মূলত স্বামী এবং স্ত্রী উভয়ের মধ্যেই এই দূরত্বটা তৈরি হচ্ছে। এই দূরত্বটা তখনই দূর করা সম্ভব যখন উভয়ের মাথা থেকে বস্তুবাদী চিন্তা বের হয়ে যাবে এবং তারা একটি স্বর্গীয় সম্পর্ক, একটি যেটি পৃথিবীর বস্তুবাদী জগতের ঊর্ধ্বে উঠে যে একটা আধ্যাত্মিক সম্পর্ক, এই সম্পর্কটা যখন স্বামী এবং স্ত্রীর মধ্যে মেনটেন হবে, এবং তারা যখন অবশ্যই ডিভাইস থেকে দূরে থাকবে, ডিভাইসের অ্যাডিকশন তাদের থাকবে না, বাস্তবের লাইফে যখন তাদের গুরুত্ব থাকবে, তখন ওই স্বামী স্ত্রীর সুসম্পর্কটা তাদের পরিবারকে জান্নাতের ফিল দিবে, যে আমরা যেন জান্নাতে আছি। আর যখন একবার একজন স্বামী এবং স্ত্রী এই ফিলটা পায়, জান্নাতের যে তাদের পারস্পরিক সম্পর্কের যে জান্নাতি ফিল, তখন আসলে তাদের কারো পক্ষে সম্ভব নয় যে আর একজনের প্রতি সে আকৃষ্ট হবে এবং আর একজনের সাথে সে সম্পর্ক রক্ষা করবে। বিশেষত ন্যাচারালি মেয়েদের পক্ষে তো আরোই সম্ভব নয়, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেয়েদের নেচার, বেশিরভাগ মেয়েদের নেচার ওরকম করেনি। যখন একজন মেয়ে পবিত্রভাবে তার স্বামীকে ভালোবাসে, তখন আসলে তার পক্ষে অনেক নারীরা তো এভাবে অভিযোগ করে থাকেন যে দেখো পুরুষদের অনেক টাকা পয়সা আছে, সে 4টা বিয়ে করতে পারবে, ইসলাম সেই অনুমোদন দিল, আর আমরা নারী, আমাকে একটার মধ্যেই আমার জীবনকে বন্দি করে থাকতেই হবে, ইসলাম আমার সাথে তো বৈষম্যই করলো। এখানে যেটি বিষয় সেটি হচ্ছে কিছু বাস্তবিক কারণ আছে, যেটা বললে হয়তো একটু আমরা লজ্জাবোধও করতে পারি, কিন্তু এটি বাস্তবতা। আমরা ধরে নিলাম যে একজন মেয়ে অ্যাট এ টাইম সে 4 জন স্বামীর সাথে সংসার করতেছে। আমরা তো সবাই জানি যে মেয়েদের একটা নির্ধারিত সময় থাকে, যেই সময়ে সে অসুস্থ থাকে স্বাভাবিকভাবে, তাহলে ওই সময় তো সে তার স্বামীর হক পূরণ করতে পারছে না। দ্বিতীয়ত, একজন মেয়ের যখন সন্তান হবে, তখন যে পরিমাণ মানসিক চাপ তার উপর দিয়ে যায়, তার কেয়ার, তার টেক কেয়ার রক্ষা করা, ওই পুরো সময়টাতে সে আর বাকি 2 জন 3 জন স্বামীর কিন্তু সে হক আর আদায় করতে পারবে না। এরকম অনেক প্রাকৃতিক এবং সৃষ্টিগত দুর্বলতা, রিসিভিং এর ব্যাপারেও তো কার স্পাম, যেটি আপনি জি এইরকম অনেক সৃষ্টিগত এবং প্রাকৃতিক দুর্বলতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদের মধ্যে দিয়ে রেখেছেন। তাহলে তাদেরকে তাদের সৃষ্টির বিরুদ্ধে বিদ্রোহ করতে হবে, এটা আমাদের তো কিছু করার নাই। সুতরাং একজন নারীর কখনোই এটা পসিবল নয়, প্রাকৃতিকভাবে পসিবল নয়, সৃষ্টিগতভাবে পসিবল নয় যে সে অ্যাট এ টাইম একের অধিক স্বামী রক্ষা করবে। আরেকটা, অনেক সময় নারীরা অনেক সময় আপত্তি করে থাকেন যে পৃথিবীতে 4টা নারী পুরুষ পেল, আবার কিয়ামতের দিন সে হুর পাবে, আমরা কি পাবো? প্রথমত, এটি এই দুনিয়ার দৃষ্টিকোণ থেকে আমাদের অন্তরে এই প্রশ্ন আসতে পারে, কিন্তু পরকালের বিষয়ে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা দিয়ে রেখেছেন যে যারা জান্নাতে যাবে তাদের জান্নাতীদের সকল চাওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করবেন। তো জান্নাতীদের চাওয়ার বিষয়ে একটা ছোট্ট কথা না বললেই নয়, যে জান্নাতের যত সুখ আছে, যার এক বাক্যে আল্লাহর নবী বিবরণ দিয়েছে যে মানুষ চোখে দেখেনি, অন্তরে কল্পনা করেনি, কানে কোনোদিন শুনেনি, তাহলে আমরা আমাদের পৃথিবীতে যা দেখতেছি, যা শুনতেছি, যা চিন্তা করতে পারি তারও বাইরে।
তো এরকম বিশাল নেয়ামত রাজির মধ্যে থাকার পরেও জান্নাতীদের অন্তর চাইবে যে তারা একবারের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেখার এই যে অপেক্ষা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো সবসময় তার দিদার তাদেরকে দিবেন না। তো এই যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাবে তখন তারা জান্নাতের সকল নেয়ামতের কথা ভুলে যাবে। তো আমি এটির দ্বারা যেটি বলতে চাচ্ছি সেটা হচ্ছে ওই সময় জান্নাতীদের অন্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই পরিপূর্ণ করে দিবেন তাদের চাওয়া দিয়ে। তো সেক্ষেত্রে কোনো নারী যদি জান্নাতে যায় সেক্ষেত্রে তারও যে মনোকামনা আছে, চাওয়া আছে, সেটিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করে দিবেন, সেটি তার স্বামীর মাধ্যমে হোক অথবা যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষে সম্ভব। কোনো নারী যদি জান্নাতে গেল, তার হাজবেন্ড জাহান্নামে গেল, এখন সেই নারী বলছে যে আমি আল্লাহ আমার হাজবেন্ডকেই আমি চাই, তো জাহান্নামী হাজবেন্ডকে কি জান্নাতে নিয়ে আসা সম্ভব? জান্নাতীরা সুপারিশ করতে পারবে, শুধু স্ত্রী হিসেবে না। যারা জান্নাতে আছে, যারা জান্নাতে যাবে, যারা ভালো নেককার বান্দা, নবীরা, শহীদরা, আলেম ওলামারা, এরকম যারা জান্নাতে আছে তারা সুপারিশ করতে পারবে। এবং সবশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের সুপারিশে যাদের অন্তরে বিন্দু পরিমাণ ঈমান আছে তাদেরকেও জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। তো অবশ্যই যদি সেই স্ত্রী নেককার বান্দা হয় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তার সুপারিশ গ্রহণ করার যোগ্য মনে করেন এবং তার সুপারিশে যদি তার স্বামীকে জাহান্নাম থেকে বের করে দেন, এটা কঠিন কিছু নয়। চাহিদা যদি এমন হয় যে দুনিয়াতে আমি অমুক দেশের অমুক মডেল বা নায়ককে, ভিন্ন ধর্মী কাউকে আমি প্রত্যাশা করেছিলাম, পাইনি, ভীষণ ফ্যান ছিলাম, পাইনি, আজকে জান্নাতে আমি তাকেই চাই। আমি ওই যে আগের উত্তরেই যাব যে জান্নাতীদের যে মনোকামনা সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে পূরণ করবেন তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। তবে অবশ্যই কোনো অপূর্ণতা জান্নাতীদের অন্তরে থাকবে না। শেষ 30 সেকেন্ডে যদি একটু পরামর্শ দিতেন, পরকীয়া কারণেই তো নানান ক্রিয়া প্রতিক্রিয়া, মামলা মোকদ্দমা, অ্যাসিড, আত্মহত্যা, অনেক কিছুই তো হচ্ছে, কোন পরামর্শ দেবেন যে পরামর্শের কারণে এটা কমে যাবে সমাজে? এখানে দুই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। এক, আমাদের দেশে যে বাইন্ডিংসটা আছে যে পুরুষকে একটাই বিয়ে করতে হবে, তার বেশি করা যাবে না, এই বাইন্ডিংসটা ভাঙার চেষ্টা করা এবং বৈধভাবে পুরুষের একের অধিক রাখার বিষয়টা সমাজে হালকা করা তথা সোসাইটির কালচারের মধ্যে নিয়ে আসা, এটা একটা বিষয়। আর দ্বিতীয়ত আর একটা বিষয়, সেটি হচ্ছে যে ইসলামের যে বিধিবিধানগুলো আছে সেই বিধিবিধানগুলো ফলো করার চেষ্টা করা, নিয়মিত সালাত আদায় করা, মনকে পবিত্র রাখা। এই যে আশেপাশের অপবিত্র জিনিসগুলো আমরা দেখছি, মোবাইল অপবিত্র জিনিস দেখছি, সমাজে দেখছি, এগুলো আমাদের অন্তরকে কলুষিত করে। কলুষিত করার মাধ্যমেই কিন্তু আমরা ওই অন্যায় কাজের দিকে এগিয়ে যাই। তৃতীয়ত যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সবচেয়ে সহজ ট্রিক্স, যে রাস্তায় চলতে ফিরতে যে মেয়ে আপনার চোখে পড়ুক না কেন, সে যতই সুন্দরী হোক না কেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা হচ্ছে ওই মেয়ের কাছে যা আছে তা তোমার স্ত্রীর কাছেও আছে। আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, অসংখ্য ধন্যবাদ আপনাকে চমৎকার বলবার জন্য। জাযাকাল্লাহ। দর্শক, শেষ করব যাবার আগে যে কথাটি বলতে চাই, আমাদের অনেক বোনদের একটা দৃষ্টিভঙ্গি এরকম যে আমার হাজব্যান্ড আর কারো দিকে তাকাতে পারবে না, কোনো অবস্থাতেই আরেকটি বিয়ে করতে পারবে না, যদিও তার বহুমাত্রিক সামর্থ্য থাকে। এখন এভাবে যদি হাজব্যান্ডদেরকে বন্দি করে রাখা হয় তাহলে অনেক নারীরা তো সংসার ভেঙে যাবার পর তিনি স্বামীহারা হয়ে যান, তার লম্বা চৌড়া সময় পড়ে রয়েছে। সব হাজব্যান্ড যদি এভাবে বন্দি থাকে তাহলে ওই বোনদের কি হবে যাদের কোনো কারণে সংসারটা ভেঙে গেছে? যদি এরকম দৃষ্টিভঙ্গি সব নারীরাই লালন করি তাহলে ওই অবহেলিত বা ভেঙে যাওয়া সংসারের যে বোনেরা, তাদের সংসারের কি হবে, তাদের স্বপ্নের কি হবে, তাদের আশার কি হবে, সে প্রশ্নটাও তো বুঝি থেকে যায়। আর সে প্রশ্নটার উত্তর না খুঁজলে বৈষম্য হয় কি না প্রশ্ন রাখলাম। দেখছিলেন আকিজ পাইপ নিবেদিত জীবন বিধান। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।